রংপুরের আবু সাইদকে পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রলীগ, পুলিশ মিলে হত্যা করেছে বলে অভিযোগ গঠনের শুনানিতে বলেন চিফ প্রসিকিউটর। বলেন 5 বার পরিবর্তন করা হয় ময়নাতদন্ত রিপোর্ট। কাল অনুষ্ঠিত হবে স্টেট ডিফেন্সের শুনানি। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2-এ শুনানি অনুষ্ঠিত হয় আজ। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হয় সোমবার সকালে। হাজির করা হয় এ মামলায় গ্রেফতার 6 আসামিকে। শুনানিতে চিফ প্রসিকিউটর গত 15 বছরের খুন গুমের বর্ণনা তুলে ধরেন। ট্রাইব্যুনালে এ সময় উপস্থিত 6 আসামির ব্যক্তিগত দায় জানতে চান। চিফ প্রসিকিউটর ব্যক্তিগত দায় ও যৌথ দায় বর্ণনা করেন। সুপিরিয়র কমান্ডার এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটি, লিডার এবং সুপিরিয়র পাওয়ার অনুযায়ী ওনারা ইচ্ছা করলে এই হত্যাকাণ্ডটা বন্ধ করতে পারতেন। তিনি ট্রাইব্যুনালকে জানান, এই মামলায় 30 আসামির মধ্যে 24 জনই পলাতক, 6 জন গ্রেফতার আছেন। এছাড়াও সাক্ষী রয়েছে 62 জন। আশা করছি আমরা আমাদের কাছে যত ডকুমেন্ট আছে এবং এভিডেন্স আছে তাতে প্রাইমা ফেসি কেস আমরা মেড আউট করতে সক্ষম হয়েছি এবং তাদের বিরুদ্ধে অর্থাৎ পলাতক এবং উপস্থিত সকল আসামির বিরুদ্ধে চার্জ হবে। মূল ঘটনা আড়াল করতেই বারবার পোস্টমর্টেম রিপোর্ট করা হয় বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর। রিপোর্ট পরিবর্তনে বাধ্য করেছেন। তিনি দ্বিতীয়বার দিয়েছেন, সেটাও গ্রহণ করা হয়নি। তৃতীয়বার দিয়েছেন, সেটাও গ্রহণ করা হয়নি। চতুর্থবার দিয়েছেন, সেটাও গ্রহণ করা হয়নি। আমি বাধ্য হয়ে পঞ্চমবার তাদের মতো করে একটা রিপোর্ট দিতে বাধ্য হয়েছি। সেই ডাক্তার সাহেবকে আমরা সাক্ষী করেছি এবং যারা বাধ্য করেছিলেন তাদেরকেও আসামি। এদিকে আশুলিয়ায় 6 লাশ পুরানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 আসামির পক্ষে 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। লক্ষ্মীপুর আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে 5 জন মানবতাবিরোধী অপরাধে সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ 3 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। পাশাপাশি তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদেরও আদেশ দেওয়া হয়। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।